সো গাইস দাঁড়িয়ে আছি ধুলাগড় টোলে। এই দেখো ধুলাগড় টোল। তো ব্যাপার হচ্ছে দাঁড়িয়ে আছে একটা কারণে, এখান থেকে মাল হওয়ার কথা আছে ইয়ের থেকে, চাপাডাঙ্গার থেকে আলু, ঠিক আছে। তো সে ফটিক বন্ধু করে দিচ্ছিল, তা ফটিক বন্ধু আসে, তো এখন ওর গাড়ির মাল না হলে আমার গাড়ির মাল হবে না, কারণ এক গাড়ি মাল আছে। ওগুলো যদি আমার গাড়ি মালটা হয় ভাই, তাহলে তুই নিয়ে চলে যাবে, আর যদি না হয় তাহলে বাড়িতে চলে যাবে খালি খালি। আর কেউ তার কারোর গাড়ি থেকে দেবে না বলো, তার জন্য ধুলাগড় দাঁড়িয়ে আছি। তো দেখা যাক কি হয় না হয়, তারপরে তোমাদেরকে বলছি, ঠিক আছে। তা 3টে লোড হবে, 3টে লোডে যাই হোক থাকবে। এই ট্রিপেও কিছু না হলেও ভালোই থাকবে, চাপ নিয়ে এই ট্রিপটা খালি নিয়ে গেলেও ভালোই থাকবে। তো চলো আর কি বলা যায়, কিছু না। এই মাসে এই হিসাবে এই 30 তারিখ থেকে আজকে অবধি, আজকে 18 তারিখ, পুরো এই হিসাব তোমাদেরকে বাড়িতে গিয়ে একটা ভিডিও করে ছাড়বো, ঠিক আছে। তোমাদের মনস্কামনা পূর্ণ করবো, যাও। তো এসে এখানে এসে তুলে চলে हाँ चलो पीछे माले। तो ऐसे टोलेर এখানে এসে একটা ডাব কাটছি, আর এই যে গাড়ি, চলো খেয়ে নি আগে। তো গাইস চলে এসেছি সীমানগর, আর এই যে চায়ের দোকান এইখান দিয়ে। আর সকালবেলায় দেখো কুয়াশাটা কেমন। তো ব্যাপার হচ্ছে এখন যাচ্ছি নাজিরপুরের দিকে, ঠিক আছে। এখান থেকে লোডটা হবে, লোডটা হয়ে আবার সেই একই সিস্টেম। হ্যাঁ, তো এর আগের ভিডিওতে দেখেছি জাম টাম সব করছিল। তো চলো যাই আস্তে আস্তে। আর আগের ভিডিওর সঙ্গে এটা যাবে। খালি করে এসেছিলাম কালকে, খালি করে এসে চলে এসেছিলাম বাড়িতে, তারপরে আর যাওয়া হয়নি। তো আজকে আবার যাচ্ছি, ঠিক আছে। তো দেখা যাক কি হয়। আর এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই দিকটা সব গাড়ি আসছে, চলো। তো গাইস একটা কথা বলতে দেখি, শীতকালে একটু অসুবিধা হয় কুয়াশার জন্যে, কিন্তু বাদ বাকি সকালবেলাটা সেই লাগে ভাই, সেই লাগে, ঠিক আছে। শীতের সকালটা সেই লাগে। আর শীত প্রায় চলেই গেল, এখন আর বেশি পড়ছে না, কেননা মাঘ মাসটা হালকা পাতলা পড়বে। ফাল্গুন মাস থেকে দেখো কিরকম গরম পড়ে। আর এবার গরমের ভাগটা বেশি পড়বে কিন্তু, মনে রেখো, হ্যাঁ। কারণ সব কিছুর ভাগ বেশি, কারণ বৃষ্টি হয়েছে অনেক, এবার কী বলে শীতটা পড়লো অনেক, হ্যাঁ, সব কিছুই এবার বেশি। তা গরমের ভাগটার জন্য উপস্থিত থাকো, ঠিক আছে। রেডি থাকো। তো চলো, এই দেখো সকালবেলা কুয়াশা ভরার দিন, কেবল কুয়াশা কাটছে হালকা হালকা, সূর্য উঠছে তো কেবল হালকা হালকা কুয়াশা কাটছে। আর এইসব গাছের মধ্যে দিয়ে কুয়াশা পড়লে সেই লাগে ভাই, সেই। হ্যাঁ চলো যাই। তো গাইস চলে এসেছি তোমার বেতায়, কারণ লোডটা কমপ্লিট হয়ে গিয়েছে। ওই দিক থেকে হাফ লোড হলো, আর কালিকাতলার থেকে হাফ হবে। এখন যাচ্ছি, 90টা পড়বে কৃষ্ণনগরে, ঠিক আছে। সাড়ে 3টের সময় 90 পড়ে যাবে। তো আমি 1:24 বাজে, আর 1.5 ঘন্টা আছে। 1.5 ঘন্টার মধ্যে দেখি পৌঁছানো যায় নাকি, একটু রকেটের মতন একটু যেতে হবে, এই আর কি, তাছাড়া কিছুই না। তো চলো দেখি কতদূর যাওয়া যায়, ঠিক আছে। তারপরে তোমাদের সাথে অবশ্যই কথা হবে ওই সাইডে গিয়ে। আর এই দেখো রাস্তা, এখন একটু ফাঁকা পাওয়া যাবে, কেননা এখন এই দুপুরবেলা তো, এখন পুরো ফাঁকা পাওয়া যাবে। তো চলো আস্তে আস্তে যাই, আর 90টা পার করি আগে, হ্যাঁ, উঠো পাড়ার টাইম তো, 90টা পার করি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো গাইস চলে এসেছি কৃষ্ণনগর নবদ্বীপ মোড়ে, আর এখান থেকে 40 কিলোমিটার গেলেই আমাদের কালিকাতলা চলে আসবে। তো যাই আগে, তারপরে এখনও তেল ভরতে হবে, 5000 টাকার তেল ভরতে হবে। এই দেখো তেল একদম ঠেকে গিয়েছে তোমার ইয়ের সাথে, কাটার সাথে, ঠিক আছে। এইভাবে আসছিলাম। এখন কটা বাজে? এখন বাজে 2:50। আমি ঢুকেছি 2:20-তে ঢুকেছি, মানে 1 ঘন্টাতে পুরো চলে এসেছে। চলো। সো গাইস তেল ভরলাম, ঠিক আছে। তেল ভরলাম 5000 টাকার, 50 লিটার কত তেল হয়েছে। তো এই তেলে আশা করি 300 কিলোমিটার এখান থেকে ধরো, 400 ধরো, আশা করি চলে যাবে গাড়ি। আর আজকে হুটোপাটা হবে না, কারণ আজকে যদি 6টার মধ্যে গাড়ি ছাড়ে আরামসে যাবো, ঠিক আছে। আর গিয়ে খালি করবো, খালি করা অবধি মোটামুটি এই তেলে হয়ে যাবে। আর কালকে 4000 টাকার মারবো, ব্যাস 9000 টাকার তেল মারলে কমপ্লিট আপ ডাউন, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে যাই, কি আর কি লোডটা করি। আমি ঢুকছি হচ্ছে ঠাকুরতলা, আর এখান থেকে নবদ্বীপ হচ্ছে মোটামুটি আর 10 কিলোমিটার মতন হবে। আর ওখান থেকে 30 কিলোমিটার হচ্ছে কি বলে কালিকাতলা, ঠিক আছে। 30 কিলোমিটার, এই দিকে 10 কিলোমিটার, 40 কিলোমিটার। চলো চলে যেতে পারবো, পৌঁছে যেতে পারবো, ঠিক আছে। এই দেখো রাস্তা, এটা জাহাঙ্গীরপুর স্কুল, হ্যাঁ। আর বাদ বাকি এটা হচ্ছে রাস্তা, ক্যামেরা গারমারা গিয়েছে। সো গাইস আসছিলাম বলো তো, এখানে এটা কি জিরাট না, তোমার তো ত্রিবেণীতে। তো আমি আসছিলাম, অনেকক্ষণ ধরে আসছিল দাদা, কিন্তু আমি ভাবছিলাম যে হয়তো সাইড নেওয়ার জন্য বারবার করছে, ঠিক আছে। আমি তাকাচ্ছিলাম না, কারণ দুই দিকে কাজ তোলা ছিল। তো এই দেখো এইগুলো এসছে,
তো গুরু বাড়ি কোথায় বলো? আমার বাড়ি চন্দননগরে। এই চন্দননগর, চুচুড়া চন্দননগর? আচ্ছা আচ্ছা। ওই ওই অ্যামাজনে তোমার গাড়ি চালাই। দেখা যাচ্ছে গাড়িটা, চলে আসছে। এই দেখো এই গাড়িটা দেখি দাও একটু। তো এই গুরুগুলা তো এইবারটা ব্যাপার হচ্ছে অনেকক্ষণ থেকে আসছে, আমি অতটা মানে ধ্যান দিইনি, ভিডিও দেখতে দেখতে যাচ্ছি, একা একা যাচ্ছি বলে। তো গুরু পাশে এসেছিল, তাই যাই হোক গুরু নামতে পারলাম না, ঠিক আছে। চা তোমাদের পয়সায় খেতাম, কিন্তু টাইম শর্ট, বুঝতে পারছো তো? একটু ছেঁড়া ছেঁড়াও লাগে, পেঁপে আছে নাকি? না, ওর মধ্যে আছে মটরশুঁটি। আমার বন্ধুটা বলছে প্যাকেটটা একটু। যাক, তুমি একটা বিড়ি খেয়ে যাও, বিড়ি ফিরি খাও। হ্যাঁ, বিড়ি ফিরি খাও, এনো তুমি বের করে ধরিয়ে খাও। আমার জন্য একটা ধরো, তুমি একটা ধরো, টাইম তো নেই, বুঝতে পারছো? তাহলে পয়সা তোমার পয়সায় আমি চা খাওয়ালো। আমি ওকে বুঝাচ্ছি যে আমি বলছি ওকে যে দেখ না ইয়ে করছে, বুঝতে পারছে না। আমি অনেক কথা বলছি না, আমার একটা ছেলে দাঁড়িয়েছে ওখানে যে মাল দেবে বলে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক গুরু বিড়ি, আমাদের দেশের বিড়ি খাওয়ালাম। গুরুর একটা আত্ম খাওয়ানোর মতন কিছুই নেই গাড়িতে, ঠিক আছে, কিচ্ছু নেই, সব এইসবই, তাছাড়া কিছুই নেই। তা যাক, চলো। তো গাইস, খালি টালি করে বেরিয়ে এসেছি, ঠিক আছে। আবার লোডিং এর জন্য যাচ্ছি তোমার খড়গপুরে। তো দেখা যাক কি লোডিং হয়, এখনো কনফার্ম কিছু হয়নি। তো আশা করি ম্যাচ বা অ্যাডব্রু মানে ডিএফ যাই হোক কিছু হবে। আর আমার সেই বন্ধু আছে, ঠিক আছে, এ বহরমপুরে বাড়ি, মানে আর একটা গাড়ি আসতো সাদা রঙের, ওরও বহরমপুর বাড়ি, ওদের বাড়ির পাশেই বাড়ি। তো ওর সোর্সে এর সাথে বন্ধুত্ব, কিন্তু ছেলে ভালো, ঠিক আছে, ওর ছেলেও ভালো। ও বিরাট বন্ধু ছিল, মানে বিন্দু ছিল বলতে এখনও আছে, কিন্তু ভালো ছেলে। ওর সাথে মানে একটু রস ফস নিলেও বা একটু ইয়ে করে কথা বললেও কিছু মনে করে না, এও বিরাট লোক, ঠিক আছে। তো এর সাথে হবে এখন রেস, চলে চলে বাড়া। সবাই চলে এসেছি ফ্যাক্টরির মধ্যে, আর ফ্যাক্টরির মধ্যে এসে লোড ফোড কমপ্লিট, ঠিক আছে। এই দেখো তিরপল ধরো বাঁধাই আছে, দেখতে পাচ্ছ। দড়ি তিরপল একা একা বাঁধলাম, বেডে টেডে নিয়ে চলে আসলাম রান্না করার জন্য, কারণ পার্কিংয়ে পাঠিয়ে দিয়েছে। কারণ আমার যেসবগুলো করার দরকার ছিল সেসব করণীয়, যে কাটা, তারপরে লোডিং আনলোডিং, মানে লোডিং, তারপরে হচ্ছে যাওয়ার ওখানে লোড করার পরে কাটা, সব কমপ্লিট, ঠিক আছে। লোড ফোড সব কমপ্লিট। আসলাম পার্কিংয়ে, এসে আলু মানে রান্না হচ্ছে আজকে, কিছু মানে কিছুই নেই, আমি রান্না করবো এরকম টেন্ডেন্সি ছিলই না, আমি খাবো হোটেলে, ঠিক আছে। তো এখানে পার্কিংয়ে দাঁড়িয়ে আছি, তো সিদ্ধ ভাত দুটো করে নিই, আলু ভর্তা, চলো হো। আরে দেখো ভাত হচ্ছে, ভাত। সো গাইস, সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এই দেখো কলা আলু দিয়ে একটা কষা কষা করে ঝোল তরকারি করব। আর এই হচ্ছে ভাত হয়ে গিয়েছে, সব কমপ্লিট। এবার ভাতটা এদিকে নিয়ে এসে ঢেকে দেবো, আর গ্যাসটা জ্বালিয়ে তরকারিটা রেঁধে ফেলবো। তো আমারও চালান প্রায় হয়ে আসার মুখে, ঠিক আছে। চালানটা বেরিয়ে গেলে আমি বেরিয়ে যাবো এখান থেকে। তো রাত না হলে যাবো না, মানে রাস্তার থেকে বেরিয়ে যাবো, এখান থেকে বেরিয়ে গিয়ে রাস্তা দাঁড়াবো, অসুবিধা নেই। তো চলো রান্না বান্না করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সো ভাই, একটা প্রবলেম পড়ে গেছি, আমি যে কি রান্না করব আমি এটাই বুঝে পাচ্ছি না। মশলাপাতি দেখো, লঙ্কা পেঁয়াজ রসুন, ঠিক আছে, সব করেছি। আর আলু আর কলা মারা হয় নাকি, আর দিয়ে দেবো, মানে নিজে একা খাবো তো অসুবিধা নেই। মশলাপাতি লঙ্কা লবণ হলেই হবে, ঠিক আছে, চলো। তো গাইস, আমি যে কি রান্না করছি আমি নিজেও বুঝতে পারছি না, বুঝলা তো। মা কালো কালো হয়ে বাল সব গাড়া গিয়েছে। শুধু পেটটা ঠান্ডা হলেই হবে ভাই, আর কিচ্ছু দরকার নেই, ঠিক আছে। পেটটা ঠান্ডা হলে মন ঠান্ডা, সব ঠান্ডা, পৃথিবী ঠান্ডা। তো চলো নুন ঝাল যা হোক খেয়ে নেবো, সব তো কষিয়ে কষিয়ে রাঁধছি, ঠিক আছে। তো গাইস, খাবার বেড়ে নিয়েছি, এই দেখো খাবার, আর আলু আর কলার কষা, ঠিক আছে। স্যারটা ভাঙা টেস্ট হয়েছে গুরু, আমি ভাবছিলাম যে খারাপ হবে, সেই টেস্ট হয়েছে, সেই টেস্ট, মানে যেমন তেমন করে রানলে টেস্ট লাগে, বুঝলো তো। আর বেশি ভাব নিয়ে রানলে হলে টেস্ট নেই। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো গাইস, গুড মর্নিং, চলে এসেছি। আর এসে খালি হচ্ছে এইও আমাদের বাড়ির কাছে, ঠিক আছে, বাড়ির কাছে খালি হচ্ছে। এখান থেকে খালি করবো, খালি করে চলে যাবো একদম নাজিরপুর, ওখান থেকে আবার লোড হবে, ঠিক আছে। তো চলো খালি করি, বাড়ির দিকে যাই, তখন আবার কথা হবে।